মূলত আমাদের যে পেয়ারা জমিটা আছে ওইটাতে আসছি। মূলত আমরা আমাদের পেয়ারা সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেব, যে পেয়ারা জমিটা পরিদর্শন করে দেখাবো যে এখন বর্তমানে পেয়ারা খেতে কী হাল অবস্থা, বা পেয়ারা সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেবো। তো এখন যে সময়টা এখন হচ্ছে আপনার সিজনের পরে একটা ফলন আসে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার আমরা এটাকে বলি 12 মাসি ফলনের আগে একটা ফলন যেটা আসে ওটা হচ্ছে আমরা নামিলা ফলন বলি, আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে 12 মাসি ফলন। তো এই যে দেখুন 12 মাসি ফলন এক এক সাইজের, ঠিক আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে আপনার পেয়ারা 12 মাসই থাকে। একটা সময় দেখেছে একটা ফলন শেষ হয়ে তার নিচে দিয়ে আরেকটা ফলন আসে, যেমন দেখাম এই যে এটা একটা ফলন, এটা মোটামুটি বড় হয়েছে। তো এর আগে কিন্তু আমরা আরও ফলন বিক্রি করছি। তো এটা এখন এই সাইজ হচ্ছে, আবার ফুল আসতেছে, আবার এখানে দেখেন ছোট ছোট ফল আসছে, আবার এখানে গুটি হয়েছে, এখানে বড় গুটি হয়েছে, ছোট গুটি হয়েছে। তো এখন হচ্ছে মূলত এরকম একটা পরিস্থিতি যে আপনি 12 মাসই চাইলে আপনার জমিতে পেয়ারা ফলন আনতে পারবেন। এটা আপনার বিশেষ কীটনাশক আছে, ওই কীটনাশক ব্যবহার করলে আপনার সারা বছর আপনার গাছ থেকে ফলন পাইবেন। আবার যদি এখানে আপনাকে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু অনেক বড় পেয়ারা, এর সাইজ কিন্তু দুইটাই প্রায় 1 কেজির মতো হয়ে যাবে, 1 কেজির উপরে হবে। তো এই হচ্ছে মূলত ঘটনা। তো এর জন্য আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে, বিশেষভাবে যত্ন করতে হবে। তো এখন হচ্ছে আপনার এই যে দেখুন এটা হচ্ছে কিন্তু এখন আবার এই যে দেখেন এখানে ফল আসছে, ফুল আসার পরে এখানে এই যে গুটি হইতেছে, এই যে দেখুন গুটি হইতেছে, আবার এখানে বড় গুটি, ঠিক আছে। এটা হচ্ছে আবার এটা বড় গুটি। তো এখন আবার এই ফলনটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা আবার আমাদের সিজনাল যে ফলনটা ওইটা পাবো। তো সিজনাল ফলনটা হচ্ছে এই ফলনটা শেষ, এই যে দেখুন একটা পেয়ারা, এটা কিন্তু একেবারে বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা পারলাম, এটা আমি আপনাদেরকে দেখাই, এটা খুবই টেস্টি ফলনগুলা। এটা আসলে সত্যি অনেক টেস্ট। তো আপনারা যারা বাজার থেকে কিনে খান তারা অবশ্যই বুঝবেন বা ফিল করবেন। আর এই যে গাছটাকে এই বড় পেয়ারাটা পারলাম, আর এই গাছটি দেখুন, আপনি এদিক দিয়ে আসুন, দেখুন কি পরিমাণের এই যে নতুন ফলন আসতেছে। এগুলো দেখুন, এগুলো কিন্তু নতুন ফলন। এরপরে কিন্তু আবার আসবে হচ্ছে এই পেয়ারাটা যখন শেষ হবে তখন এরপরে হচ্ছে আপনার যে সিজনাল পেয়ারাটা, তখন তো হচ্ছে আপনার সিজনাল পেয়ারাটা এর থেকে আরও বেশি ফলন আসে। এখন তো মোটামুটি কম, তখন হচ্ছে আপনার এই যে এইগুলা দিয়া হচ্ছে আপনার এই খুঁটি দিয়া ডালা রাখা যায় না, বাতাসের ভারে বা পেয়ারার ভারে এই খুঁটিগুলা ভেঙে পড়ে যায়, ডালা ভেঙে যায়। তো আপনাকে এইগুলা ঠিক রাখতে গেলে আপনাকে কী করতে হবে, বাতাসে যাতে এগুলো নষ্ট না হয়, গাছের গোড়ার মধ্যে এই যে গাছের গোড়ার মধ্যে ভালো খুঁটি দিতে হবে। এবং গাছের খুঁটি দেওয়ার পর আপনার প্রত্যেকটা ডালা, আপনার যেসব ডালার মধ্যে পেয়ারা আসে এই যে এরকমভাবে প্রত্যেকটা ডালার মধ্যে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। প্রত্যেকটা ডালার মধ্যে যদি খুঁটি দিয়ে বেঁধে দেন তাহলে বাতাস আসলে এই যে গাছটা আপনার নড়বে না। এই যে দেখুন আমি এই যে নাড়াচ্ছি, এই যে আপনার ডালটা কিন্তু নড়তেছে না। তো এই ডালটা স্থির থাকবে। এখন যেহেতু হচ্ছে আপনার সিজন না, যার কারণে এই জমির মধ্যে আপনার এই খুঁটিগুলো কম দেওয়া আছে। যখন ফলনগুলো আবার বড় হবে তখন কিন্তু প্রত্যেকটা ডালার মধ্যে খুঁটি দেওয়া হবে। এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যখন খুঁটি দিব জমিতে। তো এগুলা করবেন আপনারা। আর অবশ্যই কীটনাশক দিতে হবে জমির মধ্যে, মাসে কীটনাশক না দিলে কিন্তু আপনার এই যে পেয়ারার কিন্তু সবচেয়ে একটা মরণব্যাধি রোগ হচ্ছে পেয়ারার ভিতরে পোকা হয়। তো ওই পোকা যেন না হয় সেজন্য আপনাকে এই ছোটো থেকে কীটনাশক দিতে হবে। এখন যে পেয়ারার যে বয়সগুলো, এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রতি সপ্তাহে একবার কীটনাশক দেওয়া হয়। হ্যাঁ, পোকা যাতে ভিতরে যাতে পোকা না হয় সেজন্য কিন্তু কীটনাশক দেওয়া হয়। তো এগুলো আপনারাও দিবেন যদি আপনাদের জমি চাষ হয়, জমিতে যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে দিবেন। আর যারা করেন না বা করতে চান তারাও দেখতে পারেন বা শিখে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের পেয়ারা বাগান পরিদর্শন করা। তো সামনে যদি কোনো পরিচর্যা হয় তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো যে আমরা মূলত পেয়ারার ফলনগুলা বড় করতে বা আপনাদের কাছে পৌঁছাতে কী পরিশ্রম করি বা কীভাবে এগুলো বাজারজাত হয়, কীভাবে কাজ করি, সব কিছুই আপনাদের মধ্যে তুলে ধরবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।